আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পেজের ভাই বোনেরা এবং ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সেম ওয়ে যারা ফেসবুক পেজ থেকে ওয়াচ করেন তারাও ফলোইং করবেন, লাইক কমেন্ট করবেন। প্রতিবারে নিয়ে বাৎসরিক একবার আজকে আমাদের যে বাড়ির পাশে যে গার্ডেনিং করা হয়েছে সেটার একটা কিছু অংশ ভিডিও করে দেখাবো। এখানে হলো টমেটো গাছটা টবে করা হয়েছে। দেখেন টবে করা হয়েছে, অনেকটা টমেটো এসে গেছে। আর এটা পাট শাক আমি জানি না কোন অঞ্চলে কি ভাষায় বলে, আঞ্চলিক ভাষা আপনারা বলবেন। এটা কোথাও এটাকে এই নাচ্চার শাক বলে, আবার পাট শাকও বলে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর চকচকে কসকসে একেবারে। এরপর দেখাবো আপনাদেরকে, এগুলা হলো কাঁচামরিচ, গ্রিন চিল্লি। ফ্লাওয়ার এসে গেছে, কিছুদিন পরে হয়তো মরিচ দেখতে পাবেন। পরবর্তীতে একটা আপডেট দেখাবো। এটা টমেটো, পাট শাক, কাঁচামরিচ দেখতে পাচ্ছেন। এরপরে অংশে আসতেছি, এটাকে বলে ধনিয়া পাতা। আর স্প্যানিশ বা আমেরিকানরা অনেক সময় এটাকে তারা সিলান্তো বলে। আর এটা আমাদের দেশে হয়ে থাকে। দেখেন এটা কেউ চাষ করে না, কিন্তু জমিতে এটা হয়ে থাকে। এটা আমরা লোনার শাক বলি। এই দেখেন কাছ থেকে দেখাচ্ছি, এটাকে লোনার শাক বলে। ওইদিকে আরেকটু দেখাবো, এটা বেগুন গাছ। কাছ থেকে দেখাবো, বেগুন গাছে এখনো ফুল আসে নাই, ফলও আসে নাই। আর এদিকে এটা কোন দেশি কুমড়া গাছ আমি জানি না, এটা আমাদের দেশীয় না, কিন্তু এটা কুমড়া গাছ, যেটাকে পামকিন যেটা বলে। তবে এটা আমাদের দেশীয় না, এটা বাইরের দেশের কোথাও, যেগুলা অনেকগুলো একসাথে ধরেও ওই ধরনের গাছ। কয়েকটা ফুল আসছে, দেখেন এটা লাল, এটা মনে টিকবে না। ফল আসছে, এগুলো টিকবে না, ঝরে যাচ্ছে এগুলো। তো লাল শাক, এটা পরবর্তী বছরের জন্য রাখা হয়েছে। কয়েকটা আছে, ফুল আসে গেছে। এগুলা খাওয়ার এগুলা খেয়ে ফেলছি, একদিন বা 2 দিন মনে হয় খেয়েছি। এটা পরবর্তী বছরের জন্য রাখা হয়েছে। এটা ডাঁটার শাক। আমি জানি না ভিডিওটা এখন কেমন হবে, যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি এখন। এটা হলো ডাঁটার শাক। মাশাআল্লাহ এগুলো অনেক বড় ডাঁটা, একেবারে মোটা হয়েছে। গাছের দেখেন অনেক মোটা হয়েছে, এটা অনেক মোটা হয়েছে। এদিকে ভাবি কেটে ফেলছে, এগুলো অনেকটা উঠে ফেলছে। আর ওদিকে ভিতরে আছে, এটা হলো করলা গাছ। এইদিকে আছে শিম গাছ, এটাকে কি শিম বলে জানি না, লম্বা যেটা হবে আর কি। আর এদিকে আছে এটা শশা গাছ। শশা এখনো আসে নাই, পাইলাম ছোট আকারে একটা শশা। তারপরে আরেকটা চাল কুমড়া গাছ। এইদিকে আছে ভেন্ডি বা ঢেঁড়স, যেটাই বলেন, সামান্য কিছু ঢেঁড়স গাছ এদিকে আছে। পাশাপাশি এটা একটা পুঁইশাক গাছ আছে এখানে। আরো কিছু গাছ, টমেটো গাছ। এখানে টমেটো গাছ অনেকগুলো আছে, টমেটো গাছ আছে। এইদিকে কিছু শিম গাছ লাগানো হয়েছে, আর এখানে হলো লাউ গাছ।
কদ্দু, কে কী ভাষায় বলেন জানে না, কেউ লাউ বলে, কেউ কদ্দু বলে। আপনাদের কাছে যার কাছে যেমন লাগুক ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফুল গাছ, ফল গাছের সাথে সবজি গাছের সাথে একটা ফুল গাছের ভিডিও করে নিই। এটা বাসার পাশেই, প্রতি বছর এমন সময় এই ফুলটা আসে, আল্লাহর ঐশ্বরিক দান। দেখেন ফুলে পরে ফলে মাছে ভরা বাংলাদেশ, যেটা আমাদের প্রাকৃতিক বাংলাদেশ। ওইটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন দেখতে কেমন লাগতেছে। এটা হলো সিসিঙ্গা, নোয়াখালী ভাষায় সিসিঙ্গা বলে, শসিন্দা বলে, আর কার ভাষা কি বলে যায় না। ফুলটা দিয়ে দিছি, ফল যেহেতু এখনো আসে নাই, তরকারি সবজি যেটাই বলেন এখনো আসে নাই, তো আপনারা বুঝে নেবেন এটা কোন দেশের ভাষায় কি বলে। আজকের ভিডিওতে যা দেখাইছি, যার যার আঞ্চলিক ভাষায় শব্দটা লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। পরবর্তীতে আবার আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসবো।